চক থেকে আমরা তো দুদিকেই দুটোই আছে। তো প্রথম যাব বাঁদিকে, বাঁদিকে দারিংবাড়ি কি কি একটা নাম, অনেকগুলো নাম রয়েছে, দেখে নেবে। তো দেখি এখন এইগুলো দেখিয়ে নেবো, বুঝতে পার মানে নাম উচ্চারণ করতে পারছি না আমি, ভুলভাল উচ্চারণ করে দেবো, তখন আপনারাই আমাকে কমেন্টে উল্টোপাল্টা বলে দেবে। দরকার নেই বাবা, আমি উচ্চারণ করবো না, আমি লেখাগুলো দেখিয়ে দেবো, তোমরা উচ্চারণ করে নিও। তো চলো এখন যাচ্ছি ওইখানে। 13 কিলোমিটার স্ট্রেট যেতে হবে এখন, 13 কিলোমিটার। চলো মান্ডিটাকে আগে ছাড়ি, তারপর কি বললো আরও আর একটা ওয়াটারফল বললো রানীকোট, কি ভাষার ভাষাটা আমি তো যাই হোক, আজকে 35 কিলোমিটার ওটা বলছিল। তো দেখি যদি সুযোগ পাই ওটাকেও কভার করে নেবো। তো এখন এইটাকে কভার করি, এইটাকে দেখি, এইটার মজা নিই। ওইটা আরও ভালো দেখালো আমাকে ভিডিওটা, তো আরও ভালো ওটা চাইতে। তো ওইখানকার লোকাল বলি মনে হলো। তো এইরকম ঢালু নেমে যাচ্ছে রাস্তাটা এইভাবে করে, আর এখানে দোকান টোকান রয়েছে, অসুবিধা খুব একটা হবে না, ঠিক আছে, অসুবিধা খুব একটা হবে না। কিন্তু দেখো পরিষ্কার কথা, এখানে ঘরের খাবার খুঁজতে গেলে হবে না, বা তোমার এলাকার খাবার খুঁজতে গেলে হবে না। এখানে যেরকম পরিবেশ সেইভাবে চালাতে হবে, এখানে চলে এইরকম, তুমি কী করবে। তো মজা আসছে এটুকুনি বলতে পারো। এই যে ভ্যাসকে টান, আমার ছাতু বিক্রি হচ্ছে ভুলে দেওয়া। তো কোনো বোট ফোট আছে আমি দেখছি, কারণ যেতে থাকবো হয়তো পিছনে ফেলে দেবে, সেটা একটা বাজে ব্যাপার। সেখানে কোথায় বিক্রি যায় না, অত ঠ্যাং তুলে মোবাইল ঘাঁটছে। তো এরপরেই যে একটু মানে এখানে আর নেই, এখানে মাটির রাস্তা, মানে মাটি না, পাথরের রাস্তা। তো এই জন্যে দাদা বলেছিল যে এইটা রাস্তাটা খারাপ বলে, তার জন্য দাদা বললো আজকে এখন বৃষ্টি নেই, সেহেতু তুমি এখন এইটাকে করে যাও, বৃষ্টি হলে আর সমস্যা হয়ে যাবে। তো তার জন্য আমি এটা প্রথম করলাম। এরপরে আমার মনে হয় আমাকে হোটেলে গিয়ে রেনকোটটা নিয়ে আসতে হবে, কারণ আমি রেনকোটটাকে ফেলে এসেছি। রাস্তা খারাপ না, মানে এ আছে কী বলে এটা একদম স্মুথ রাস্তা না। আর এইসব রাস্তায় এরকম গরু ছাগল প্রচুর ঘোরাঘুরি করবে। গরু ছাগল সব নিয়ে যাচ্ছে এক রাস্তায়। তো এত গরু আমি এবার কি করে যাব। ऐसे जाओ, हॉर्न मार के जाओ क्या? जाओ जी, गाड़ी के स्लिप ही जाओ। क्यों कादा? हाँ, देखता हूँ गाड़ी का नीचे। तो आ जाओ একটা এবার কি বোঝাবো এদের। হ্যাঁ थोड़ा साइड करा हम। দাদাকে বললাম একটুখানি সাইড করে দিতে, দাদা একটু সাইড করিয়ে দিচ্ছে।
একটা এক্সট্রা ইয়ে পেলাম যে তো একজন বললো যেতে পারবে গাড়ি নিয়ে, খুব স্লিপ। তো দেখি এখন এক এক জন এক এক রকম, আর এক একটা পজিশন খারাপ হয়ে যাচ্ছে, কিন্তু আমাদেরই তো সমস্যা, আর কিছু না। साइड कर दो ना भैया। আমরা এখন যাচ্ছি, কতটা কি পজিশন হবে জানি না, কারণ উনি তো একটা ভয় দেখিয়ে দিলে আমাকে যে যেতে পারবো কি, যে স্লিপ খাবে। দেখা যাক। মানে চাইতে আরো খারাপ রাস্তা হওয়ার প্রচুর নিচু, প্রচুর ঢালু। हाँ कितना दूर है वाटरफॉल्स? 1 किलोमीटर होगा। ये ऐसे ही रास्ता? एक ही रास्ता ये रास्ता यही है ना, उससे भी बेहतर होगा? है। ऐसा ही होगा ना? ऐसा होगा। এরকমই হবে বললো, কতটা কি হবে জানি না। दुआ में याद रखना। তো দেখতেই পাচ্ছেন আপনাদের ভিডিও দেখানোর জন্য কতটা কষ্ট করতে হচ্ছে, তো এই কষ্টের তো একটা কিছু পে করা উচিত। তো ভাইজান একটু লাইক, একটু শেয়ার, একটু কমেন্ট, আর একটু যদি বন্ধু বান্ধবদেরকে বলে একটু সাবস্ক্রাইব করে দাও তো আমার খুব ভালো হয়, এটাই বলতে চাইছি। ভাই একটু লাইক আর সাবস্ক্রাইবটা করে দাও ভাই। রাস্তা দেখো, গরু চলে চলে পুরো রাস্তার খারাপ করে দিয়েছে। বন্ধু বান্ধবকে বলো একটু ইয়ে করে দিতে, সাবস্ক্রাইব করে দিতে, কারণ ভালো লাগে ভাই। মানে 1 কিলোমিটার বললো, সেখানে কিছু একটা লেখা আছে, জানি না কি ডেঞ্জার ফেঞ্জার কিছু লেখা ফেখা আছে কি জানি না। তো যাই হোক, যাই আছে ভালো আছে। চলো, আমি আওয়াজ শুনতে পাচ্ছি কিন্তু এখান থেকে একটা তার মানে কাছাকাছি এসে গেছি, কাছাকাছি এসে গেছি রে বাবা। কিন্তু খুব খুব বাজে টাইপের একটা জায়গা, বুঝতেই পাচ্ছেন কিরকম পজিশন। যেতে পারবো কোথায়? তো উপরে ওটাটা কি করবো বুঝে পাচ্ছি না। পজিশনটা দেখো শুধু একবার, কতটা পায়ে স্লিপ খাচ্ছে বাবা, চাকা তো স্লিপ খাচ্ছে গো। পড়ে মরে যাবো নাকি? পড়ে গেলেই গেল, চাকা কিন্তু স্লিপ করছিল খুব। এই জায়গাটার জন্যই কি না আরো খারাপ রাস্তা আছে, ওটার সময় কি হবে জানি না। তো যাই হবে, আমাদের এইভাবেই চলে যেতে হবে। তো
এটা একদম অফবিট জায়গা, তো এখানে সেরকম টুরিস্ট আসে না, তো তার জন্য আমরা এসছি একটু দেখানোর জন্য। কত দূর তা কি জানি। ওয়াটারফলস জলপ্রপাত, হ্যাঁ অনেক বহুত দূর। বললো বেশি দূর না, আগে কিন্তু আমাকে বৃষ্টি হওয়ার আগে বেরিয়ে যেতে হবে। পরিস্থিতি দেখেছেন, এখানে কিন্তু মেঘ গাঢ় হচ্ছে, আরও আমাকে জলপ্রপাতটা যাওয়া ঠিক হবে কি না আমি জানি না, কারণ পরে ফেঁসে গেলে আর কিন্তু জায়গা থাকবে না। কাছে এসে চলে যাব, একটুখানি ফাটাফাট ভিডিও করে বেরিয়ে যেতে হবে। জায়গাটা বিভৎস লাগছে একদম আর আমরা জলপ্রপাতের দিকে যাচ্ছি, কিন্তু পরিস্থিতি যা মেঘ গাঢ় হচ্ছে, আমাদের ফটাফট ভিডিও করে বেরিয়ে যেতে হবে, আর কিছু না। কতটা কি জানি, রাস্তা দেখতে পাচ্ছেন তো, এইরকম রাস্তা। কতটা দূর আমার ভয় লাগছে। কতটা কার সমস্যা, এতটা লাভজি মানে উঠতেও হবে আমাকে। পরিস্থিতি খুবই সঙ্গীন, যতই হোক সঙ্গীন আমরা আছি, থাকবো। জলপ্রপাত দেখতে পাচ্ছেন, জলপ্রপাত এটা, ওই যে জলপ্রপাত। আমরা গাড়িটা রাখি, ফটাফট ভিডিও করে বেরিয়ে যাবো, কারণ বৃষ্টির হাল খারাপ।
দেখতে পাচ্ছেন এত ভালো জলপ্রপাত, একটা সাউন্ড হচ্ছে জলের, খুব ভালো লাগছে বস। আর জলটা দেখো, তো ভাই দেখো, এটা হচ্ছে দারিংবাড়ির প্রথম আমরা ওয়াটারফলস এসছি। বাটাবোটা ওয়াটারফলস বলছিল, কি বলছিল বুঝতে পারছিলাম না। তো যাই হোক, ওখানে বোর্ড আছে, আমি নামটা দেখিয়েও দিয়েছি। তো এইটা হলো সেটাই, ফায়ার স্টেশনের পাশে। আর এরকম আবহাওয়াটা দেখো, আবহাওয়াটা দেখো, ও আলাদাই মজা ভাই, আলাদাই মজা। তবে রাস্তাটা খুব খারাপ, খুব খারাপ রাস্তা। তো এরকম আলাদা মজা একটা। তো চলো আমরা ফের অন্য স্পটের দিকে যাই, কারণ খুব রাস্তা খারাপ। আর দেখিয়েছি, আর বৃষ্টি আসার সম্ভাবনা, বৃষ্টি এসে গেলে চাপে পড়ে যাবো বস। তো চলো আমরা অন্য স্পটের দিকে যাই। তো আমরা এখন এই ওয়াটারফলস ছেড়ে আমরা ফটাফট বার হবো এখান দিয়ে, কারণ রাস্তা প্রতিকূল অবস্থা খুব খারাপ। আর তার সঙ্গে এইরকম মেঘ হয়ে রয়েছে, যদি বৃষ্টি এসে যায় তো আজকের তো বাড়ি যাওয়া, মানে আজকে এখান থেকে বেরোনো খুব মুশকিল হয়ে যাবে। তো তার জন্য আমি চেষ্টা করছি বৃষ্টি হওয়ার আগে এখান থেকে বেরিয়ে যেতে হবে। তো তার জন্য আমি ওখানে বেশিক্ষণ স্টে করলাম না, কারণ বেশিক্ষণ স্টে করলে বিপদে পড়ে যাব। আরে 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 চলো 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 চলো। রাস্তা দেখতে পাচ্ছ খুবই খারাপ, তার জন্যই বললাম যে আমি তাড়াহুড়ো করে বেরিয়ে যাই, আবার এইরকমভাবে নামতে হবে, বুঝতে পারছো? যদি বৃষ্টি এসে যায় একবার বাই চান্স, তো পরিস্থিতি খুব খারাপের দিকে যাবে। তার জন্য আমি ভাটাভাট এখান থেকে বেরিয়ে যাওয়ার চিন্তায় আছি এখনও। তো এখানে হলুদ চাষ হয়েছে, দেখুন এই পাহাড়ের গা কেটে এরা হলুদ চাষ করেছে, দেখতে পাচ্ছ কতটা কষ্ট করে। আবার কচু গাছও আছে, এদের কতটা কষ্ট করে এরা চাষবাস করে আর এ করে। তো যাই হোক, দেখতে পাচ্ছ পাহাড় কেটে করা। মেঘের অবস্থা দেখতে পাচ্ছ তো, পুরো মেঘ ড্রেস করে ফেলেছে বৃষ্টি হওয়ার জন্য, রেডি। তো আমরাও এখান থেকে বেরিয়ে যাব তাড়াতাড়ি, যতটা সম্ভব তাড়াতাড়ি বেরিয়ে যাওয়া। আমি ভেবেছিলাম এক জায়গায় কোথাও স্নান করবো, মানে কি বলে ওটা, ভাইজ্যাক থেকে এসছি প্রায় 400 কিলোমিটার। সেই 400 কিলোমিটার এসছি একটানা, সারাদিন গাড়ি চালিয়েছি, আমার ব্যাটারিটা বসে কী করে। তো আমি ভাবলাম না, ব্যাটারি বসার কারণ হচ্ছে কালকে রাতে ঠান্ডা পড়েছিল, সেই ঠান্ডাটায় আচ্ছা দেখতে পাচ্ছ। আর এই যে পিছনের চাকা পুরো স্লিপ খাচ্ছে, পিছনের চাকা স্লিপ খাচ্ছে। ও হো, বাহ কি পরিস্থিতি। ভাবো এই জায়গায় যদি বৃষ্টি এসে যায় তাহলে আমার তো পরিস্থিতি খারাপ হয়ে যাবে আরও। আর আবার এরকম
এখানে ফার্স্ট গিয়ার ছাড়া দেওয়াই যাচ্ছে না গাড়ি। পর্যটক আসবে তো ভাই, এত কষ্ট করছি, একটু ভিডিওটাকে সাবস্ক্রাইব করে দাও ভাই। এত কষ্ট করছি, ভিডিওটাকে একটু লাইক ফাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর আমার ভিডিও যদি কেউ নতুন হয়ে থাকো একটুখানি সাবস্ক্রাইব করে রাখো, এরকম ভিডিও আরও আনার জন্য। আরে ভালো লাগে ভাই যখন কেউ সাবস্ক্রাইব করে, কেউ লাইক করে, কেউ কমেন্টে ভালো কথা বলে। আর এই যে নামটা দেখেও না, তখন ভালো লাগে আমাদের, সত্যিই ভালো লাগে। মনে হয় যে আমরা খুব ভালো কাজ করছি, লোকের দেখে একটু ভালো লাগছে তাদের। এবারে কমেন্টে অনেকে অনেক কথা বলে, কমেন্টে বলে ফেলে মানে ওরা জোর করেই বলে। কী কর, সেদিনকার একজন কমেন্টে বলছে কি করবি তুই আমাকে। আরে ভাই তোদের কি করব, আর করতে বা যাবো কেন? আমার কাজ আমি করছি, বাকিটা তোদের যেরকম শিক্ষা সেইভাবে তোরা শিক্ষিত, তোরা সেইভাবেই তোরা করবি। যাই হোক, সব কথা বাদ দেন। কমেন্টে অনেকে অনেক কথা বলবে, তবে একটু ভালো কমেন্ট করো, অনেক ভালো লোকে দেখে। আর একটু শেয়ার বা সাবস্ক্রাইব করে দাও ভাই, বন্ধুবান্ধবকে বলো, এটাই ব্যাপার। তো চলো, আর বেশি নিজের বিজ্ঞাপন না দিয়ে, তো এখন রাস্তার প্রতিকূল অবস্থা, আমাকে বৃষ্টির আগে এই রাস্তাটাকে ছাড়তে হবে, এটাই ব্যাপার। এই রাস্তাটাকে কমপ্লিট করে বেরোতে হবে। বাকি কি হলো না হলো দেখার দরকার নেই। তো আমি খুব চেষ্টায় আছি তাড়াতাড়ি বেরিয়ে যাওয়ার এখান থেকে, কারণ এইখান থেকে না বেরোতে পারলে পরবর্তীকালে, হ্যাঁ ব্যাস এসে গেছি, আমাদের আর চিন্তা নেই। তো ওইখানে আমি বলতে পারিনি, তো ওয়াটারফলসের নামটা হচ্ছে, পাটা ভান্ডা ওয়াটারফল। আমি যদি ভুল উচ্চারণ করে থাকি তো নিজেরা নিজেদের মতো উচ্চারণটা ঠিক করে নেবে। আমরা এখন বেরোচ্ছি এখান থেকে, হোটেলে যাবো, হোটেল থেকে আমাদের রিপোর্টটা নিয়ে বেরোবো।